তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। হতে পারে কাজের প্রয়োজনে আপনি আপনার পাসওয়ার্ডটি অন্য কারোর সঙ্গে শেয়ার করেছেন, অথবা আপনার অনেক ডিভাইসে পাসওয়ার্ডটি সেভ রয়েছে মনে হচ্ছে, যার ফলে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং উপরের দিকে দেখবেন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচের দিকে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে উপরে যে একটি সেটিংস লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর তো এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে খেয়াল করবেন, লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবং সেখান থেকে উপরে যে অপশনটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলি অ্যাকাউন্ট দেখাতে পারে। যদি আপনার অনেকগুলি অ্যাকাউন্ট সেখানে লগ ইন থাকে, তো আপনি যেই অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার এখানে একটি অ্যাকাউন্টই রয়েছে, আমি এই অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড চেঞ্জ করব। তো সেই অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করছি। তো সেই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার আগের যে পাসওয়ার্ডটি ছিল সেটি বসিয়ে নেবেন। যদি আপনার আগের পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা একটি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার আগের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি এখন যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এবং নিউ পাসওয়ার্ডে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা রিটাইপ পাসওয়ার্ডে আবারও বসিয়ে নেবেন। এরপর লক্ষ্য করবেন নিচে একটি বক্স রয়েছে টিক মার্ক দেওয়া। আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে রাখেন তাহলে যতগুলি ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সব ডিভাইস থেকে অটো লগ আউট হয়ে যাবে। তো পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করছেন তো এখানে টিক মার্ক রাখাই ভালো। এরপর নিচে যে অপশনটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর যদি আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাড করা থাকে তাহলে আপনার ফোন নাম্বার বা ইমেইলে একটি কোড যাবে, তাহলে সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে। আর যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেটর অন না করা থাকে তাহলে সরাসরি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আগের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটি আর লগ ইন হবে না। বর্তমানে যে পাসওয়ার্ডটি সেট করেছি এই পাসওয়ার্ড দিয়েই এই অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।